অপরাধ বলতে ছিল মুসলিম মেয়ে হয়ে হিন্দু ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানো। আর এর জন্য পরিবারের সম্মান রক্ষায় শেষ পর্যন্ত বাবা মায়ের সামনেই ওই মেয়েটিকে জানে শেষ করে দিল তার চাচা। এরপর টিবি হয়েছিল, মারা গিয়েছে বলে মেয়েটির দেহ মাটিতে পুঁতেও দেয় পরিবারের লোকজন। নিজে মুসলিম হয়েও কেন দলিত হিন্দু পরিবারের ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, এই অপরাধেই মেয়েটিকে জানে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল পরিবার। পুলিশ সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ওই হিন্দু দলিত যুবকটিকেও ব্যাপক মারধর করা হয় বলে খবর। বিষয়টি জানাজানি হতো না, কিন্তু মারধরের ফলে ছেলেটির বাড়ির লোক পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। এরপরই তদন্তে নেমে পুলিশ বিষয়টি পুরো জানতে পারে। এই ঘটনায় খবর লেখা পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি বাগপাত জেলার পালদা গ্রামের, যেখানে 23শে জুলাই ওই মেয়েটিকে তার আত্মীয়রা জানে শেষ করে দেয়। 18 বছর বয়সী ওই কিশোরী একই পরিবারের এক দলিত হিন্দু যুবককে ভালোবাসত। মেয়েটি গ্রামের এক প্রভাবশালী পরিবারের সদস্য হলেও ছেলেটি একজন দরিদ্র পরিবারের সদস্য এবং হিমাচলের উনা জেলার একটি ইটভাটায় কাজ করত। ছেলেটি তার কর্মক্ষেত্র থেকে তার জন্মস্থানে গ্রামে বেড়াতে আসে এবং পরবর্তীকালে মেয়েটির সঙ্গে দেখা করত, যা পরবর্তীকালে প্রেমের সম্পর্কে পরিণত হয়। তারা গ্রামে গোপনে দেখা করত, কারণ তাদের সম্পর্ক মেয়েটির পরিবারের কাছে গ্রহণযোগ্য ছিল না। তারা একসঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও করেছিল। জুলাই মাসের 15 তারিখ প্রেমিকের সঙ্গে হিমাচল যায় মেয়েটি। এদিকে মেয়েটি নিখোঁজ হওয়ার পর তার পরিবারের সদস্যরা অভিযান শুরু করে, খোঁজ শুরু করে এবং হিমাচল পৌঁছে সন্দেহ করে যে সে তার প্রেমিকের সঙ্গে চলে গেছে। তারা হিমাচলে ওই ছেলে ও মেয়েটিকে খুঁজে পায়, যেখানে তারা ছেলেটিকে নির্মমভাবে নির্যাতন করে। 16ই জুলাই তারা দুজনকেই গ্রামে ফিরিয়ে আনে। তারা গ্রামের কাছের জঙ্গলে একটি নলকূপের সঙ্গে দম্পতিকে, ওই মেয়েটিকে এবং ছেলেটিকে বেঁধে বেধড়ক মারধর করে। এরপর ছেলেটিকে ছেড়ে দেওয়া হয় এবং মেয়েটিকে বাড়িতে আনা হয়। তবে ছেলেটি বাড়িতে ফেরেনি, তারপর থেকে নিখোঁজ রয়েছে। মেয়েটির আত্মীয় স্বজনরা এই নির্যাতনে সন্তুষ্ট ছিল না। বাবা মায়ের বিরোধিতা সত্ত্বেও তাই তারা মেয়েটিকে শেষ পর্যন্ত জানে শেষ করে দেয়। রিপোর্ট অনুযায়ী মেয়েটির কাকা মতলুব, চাচাতো ভাই সাদিক এবং পরিবারের এক ছেলে 23শে জুলাই হত্যাকাণ্ডে জড়িয়েছিল। মুজাফফরনগর জেলার সুন্না গ্রামের 2 আত্মীয় এবং আসারা গ্রামের 2 আত্মীয় এই অপরাধে জড়িত ছিল। অভিযুক্তরা জানিয়েছে যে মেয়েটিকে ফিরিয়ে আনার পর তারা মেয়ের বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সে অন্য কাউকে বিয়ে করতে রাজি ছিল না এবং কেবল নিজের প্রেমিককেই বিয়ে করার জন্য জোর দিচ্ছিল। এতে তারা এতটাই রেগে যায় যে তারা তাকে জানে শেষ করে দেয়। জানা গিয়েছে মেয়েটির বাবা মা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য আবেদনও জানাচ্ছিলেন, কিন্তু আত্মীয়রা কোনো কথা শোনেনি। মেয়েটির মৃত্যুর পর পরিবার গ্রামবাসীকে জানায় যে মেয়েটি যক্ষা রোগে মৃত্যু হয়েছে তার, এবং তারা গ্রামের কবরস্থানে মৃতদেহ সমাহিত করেছে। রামপাল, ওই প্রেমিকের বাবা, যে মেয়েটির সঙ্গে ছেলেটি প্রেম করত, সেই ছেলেটির বাবা রামপাল, তিনি কি বলছেন এই ঘটনা প্রসঙ্গে, শোনাবো তার বক্তব্য। घटना गांव में जी देखो, मेरा लड़का चले गया था जी यहाँ से। हमने भेज दिया था जी, जो भी कोई बात थी इनकी उसको बता दिया था जी हमने, इनकी मम्मी को, पुलिस के घरवाली को बताया था जी। वो पैर पकड़ना आई जी, फिर बाद में हमारे यहाँ से घर पे वो कह रही थी तुम जिक्र ना करिए, हमारे आगे तो तुमने बताया था और आगे जिक्र ना करिए किसी बात का, लड़की को वाला नहीं जी। इन्होंने कह रही थी, वो कह लगी इनको हम मार देंगे, इनको जो हमारे घर पता लग गया है, हमारे घर के हमें मार देंगे इनको। और मैं अपने आप समझा ली लड़की को नो। अब जी लड़का चलेगा, लड़की आ गई थी जी शामलीला अपने आप, और जी शामलीला आगे फिर ये गए हिमाचल, और हिमाचल से जी लड़की को फिर ये हमारे पास, जैसे हमें पता लगा तुम्हारे लड़के ने हमें बताया नहीं, हम यहाँ से गए, ये 3 आदमी से आते जी हमारे। लड़की तो जी ने बताया मार दी कि ये तो पता नहीं जी, जो है लड़का मेरा ना पता है जी, भी नहीं रहा लग रहा है जी उसका कहाँ है। जैसे तो नसर नहीं है, ये मुस्लिम गांव है जी, हमारा कोई नहीं यहाँ, हमें नहीं डर रहा है जी। आज कुछ घटना ना घटी कि वो
लड़के को जी मेरा को जो है जी डीएम साहब से डीएसपी साहब से भी मेरी गुजारिश है जी, और योगी से भी गुजारिश है जी, भारी रक्षा करी जाए जी, मामा डर है जी इनका। लड़की सौंप दी थी जी हमने इन्हें लाकर, इन्होंने पिट्टे भी जी हमें, बंधक बना कर रखे थी खेत में। हाँ, लड़की के साथ नहीं जी, इन्होंने लड़के के साथ तो जी इसकी दही थोड़ी बहुत बुढ़ा डाली 17 तारीख से नहीं पता जी, कुछ नहीं है जी संपर्क हमारा। এরই মধ্যে ছেলেটি নিখোঁজ থাকায় তার পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে, যার পরে তদন্ত শুরু হয় এবং অপরাধের বিষয়টি প্রকাশ পায়। শনিবার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মেয়েটির আত্মীয়দের জানে শেষ করার জন্য কোনো অনুশোচনা নেই, বরং ওই ছেলেটি যার নাম সাগর, তাকে কেন তারা শেষ করতে পারলো না, মানে তাকে শেষ করতে পারলে নাকি 16 কলা পূর্ণ হতো, সেই কারণে হতাশাও প্রকাশ করেছে মেয়েটির চাচা। বাগপত পুলিশ এ বিষয়ে একটি বিবৃতি জারি করে জানিয়েছে যে মামলার সঙ্গে জড়িত 6 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন নিহতের নিজের ভাই সাহেব, সাদিক, আরমান, শান, মতলুব এবং নাসিম। সানিয়ার বাবা বালিসকেও অভিযুক্ত করা হয়েছে। মামলায় নাম প্রকাশ না করা অন্যরা হলেন মতলুবের ছেলে আরিস এবং একজন সোন মোহাম্মদ। বিজয় তোমার তদন্তকারী অফিসার এ বিষয়ে কি বলছেন শোনাবো তার বক্তব্য। তিনি বলছেন যে কবর খুঁড়ে মৃতদেহ বের করা হয়েছে, এটি প্রেমের সম্পর্কের ঘটনা। শুনুন। बीट कांस्टेबल को सूचना मिली थी कि 22/23 की रात में एक लड़की जिसकी उम्र, जिसका नाम सानिया है, पिताजी का नाम बलीश है, कि हत्या की जाने की सूचना प्राप्त हुई थी। इस सूचना पर एसएचओ अवगत कराते हुए डीएम महोदय के आदेश पर करा गया और इसका जो पोस्टमार्टम कराने के लिए भेजा जा रहा है। पोस्टमार्टम के बाद में अग्रिम कार्रवाई अमल में लाई जाएगी। नहीं, अभी लड़के के बारे में प्रथम दृष्टया भी कोई जानकारी नहीं, फिलहाल सूचना मिली थी, इसके बारे में कार्रवाई की जा रही है। नहीं, अभी पूछताछ की जा रही है, परिवारजनों को बुलाकर पूछताछ की जा रही है। अभी प्रथम दृष्टया यही मालूम पड़ा है कि ये मामला प्रेम प्रसंग से संबंधित है, लेकिन अभी विधिवत जांच होने के बाद ही कुछ कहा जाना संभव हो पाएगा। नहीं, इस बारे में अभी जानकारी नहीं, अभी जांच की जा रही है। बीट कांस्टेबल को सूचना मिली थी कि 22/23 की रात में एक लड़की जिसकी उम्र, जिसका नाम। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।